রোজা শব্দের অর্থ বা সাউম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক, যা হচ্ছে বিরত থাকা কোনো কিছু থেকে। বিশ্ব সাজি এসো সাজাই, বিশ্ব সাজি এসো সাজাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশ ও প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, পোশাক ভুবন নিবেদিত ইউনিক টিভির রমজানের বিশেষ অনুষ্ঠান আলোকিত রমজান 2021। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের দূরগোড়া এসে পৌঁছেছে পবিত্র রমাদানুল কারীম। রমজান মাস শান্তি শৃঙ্খলার মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এ মাস জান্নাত লাভের উপায়। এ মাস জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের নাম লেখানোর মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে প্রতিনিয়ত প্রতিদিন ক্ষমা করতে থাকে পুরো মাস জুড়ে। আর আমরা সেজন্যই এই রমজান মাসটাকে আপনার জীবনে আলোকিত করতে নিয়ে এসেছি রমজানের বিশেষ অনুষ্ঠান পোশাক ভুবন নিবেদিত আলোকিত রমজান। আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে আমন্ত্রণ জানিয়েছি, স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, উদীয়মান তরুণ বক্তা শেখ আব্দুর রউফ আল আফিফি হাফিজাহুল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কথা বলবো রমজান ও সাওমের পরিচয় নিয়ে, রমজান মাসের গুরুত্ব, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য এবং সিয়ামের ফজিলত। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য ইতিমধ্যে উপস্থিত আছেন শেখ আব্দুর রউফ আল আফিফি হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় শেখ, আজকে অনুষ্ঠান জুড়ে, আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে সফল করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি। আপনারা জানেন আমরা এই রমজান জুড়ে আপনাদের সাথে থাকবো, বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলোচকদের থেকে আপনাদেরকে শোনাবো রমজান বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলেছেন, কি উদ্দেশ্যে রমজান আমাদের মাঝে বছরে একবার আসে। তাই আমাদের এই অনুষ্ঠানটি শুধু আপনি নয়, বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিতে, বাংলাভাষী সকল মানুষের কাছে পৌঁছে দিতে আপনি আমাদের অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন। আমাদের অনুষ্ঠানের পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক টিভির বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকার আরো একটি মাধ্যম আছে ফেসবুক পেজ। আপনারা ইউনিক টিভির ফেসবুক পেজেও আমাদেরকে ফলো করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে যাচ্ছি শাইখের কাছে মূল অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা শাইখের কাছ থেকে শুনবো রমজান ও সাওমের পরিচয় এই সম্পর্কে। শাইখ জি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে রমজান মাসে উপনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটের জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। পাশাপাশি প্রিয় উপস্থাপক, আপনি যে প্রশ্নটি করেছেন, যে বিষয়ে আলোচনার জন্য আমাকে আহ্বান করেছেন, সেই বিষয়টি হচ্ছে রমাদান ও সাওমের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সৃষ্টির শুরু থেকে, আকাশ এবং জমিন সমূহ সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লিখিত আছে মাসসমূহ 12টি। 12 মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রমাদান মাস, যেটি হিজরি সনের 9তম মাস। এই মাস ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসেই নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যাবতীয় অজ্ঞতা থেকে, জাহালাত থেকে, মূর্খতা থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আর এই মাস হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত এবং
আধ্যাত্মিকভাবে উজ্জিত হওয়ার মাস। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে পূর্ণ এক মাস সিয়াম সাধনা ফরজ করেছেন। আর এই মাসে সিয়াম সাধনা ফরজ করার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির তাকওয়া অর্জন, সংযম এবং আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রকে পুনর্গঠন। তো আপনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেই বিষয়টি হচ্ছে রমাদান। আমরা আলাদা আলাদা করে রমজান এবং সাওম দুটির পরিচয় আমরা জানতে পারি। রমাদান শব্দটি রমজ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে দেয়া। জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয় এই রমজান মাসে মানুষের গুনাহ সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে মুমিনদের গুনাহ খাতা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেন। বিদায় এই মাসের নামকরণ করা হয়েছে রমাদান মাস, যেটি ইবনে কাসিরে 12 মাসের নামকরণের ইতিহাসে এটি এসেছে। তো আরেকটি বিষয় হচ্ছে সাওম। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে সাওম অর্থাৎ সিয়াম পূর্ণ এক মাস ফরজ করেছেন। সিয়াম শব্দটি বহুবচন, এটি আরবি শব্দ, যার এক বচন হচ্ছে সাওম। আর যিনি সাওম পালন করেন তাকে বলা হয় সাইম। আবার ফার্সিতে বলা হয় রোজা, যেটি বাংলা ভাষায় এসেছে। আমরা যারা রোজা বললেই বুঝি এবং এটা রোজায় ব্যবহৃত হয় বেশি। যিনি এই সাওম পালন করেন ফার্সিতে তাকে বলা হয় রোজাদার। তো রোজা শব্দের অর্থ বা সাওম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক, যা হচ্ছে বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা। সেই কোনো কিছুটা কি তার বিস্তর সংজ্ঞা আহলুল ইলমগণ দিয়েছেন। তো এখানে আমি ইসলামী শরীয়তের পরিভাষায় অল্প কথায় যে সংজ্ঞাটি বিশেষভাবে আমার নিকট খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ আল নিহায়া শারহ হিদায়া গ্রন্থে এসেছে, যেটি তিনি খুব সুন্দর করে অল্প কথায় সংজ্ঞাটি দিয়েছেন। সংজ্ঞাটি হচ্ছে এমন যে আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল মিফতারাতিস সালাসাতি নাহরান মা'আন নিয়াতি। তিনি বলছেন যে দিনের বেলায় তিনটি বিষয় থেকে বিরত থাকা। তিনটি বিষয়ের মাঝে আসছে, একটি হচ্ছে খানা পিনা মানে খাওয়া দাওয়া, আরেকটি হচ্ছে আপনার পানাহার, আর আরেকটি হচ্ছে যৌনাচার। এই তিনটি বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নিয়তের সাথে যে সুবহে সাদিক থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যে বিরত থাকে, এই বিরত থাকাটাই হচ্ছে সাওম। তো মুমিনগণ পূর্ণ এক মাস এই সিয়াম সাধনা পালন করে, এই জন্যই যে রব্বে কারীমের নৈকট্য লাভের উদ্দেশ্যে বিরত থাকাটা, এটাই মূলত হলো সাওম। সত্যিকার অর্থে রমজান মাস আমাদেরকে অনেক কাজ থেকে বিরত রাখতে বলেছে। জি, একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য রোজার কোনো প্রয়োজন নাই যে মিথ্যা কথা ছাড়তে পারে না। জি, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অনেক ভাই সারাদিন উপবাস থাকতেছে, জি, বাট সে মিথ্যা কথা থেকে বিরত থাকতেছে। তার ঈদের সারাটা দিন উপবাস থাকা, বিরত থেকেছে, বাট তার তো সিয়ামটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে সে সিয়াম খানা পিনা থেকে বিরত থেকেছে, বাট সে মিথ্যা কথা থেকে বিরত থাকতে পারেনি। তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ নবী বলেছেন যে তাদের সারাদিন উপবাস থাকার কোনো, আল্লাহর কাছে তার উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ। যাই হোক শাইখ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনি আমাদেরকে উপহার দিচ্ছিলেন, যে সাওমের পরিচয়। ইতিমধ্যেই আমি আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা দেখেছেন সাওমের যে পরিচয় খুব সুন্দরভাবে শাইখ আমাদেরকে সাওমের পরিচয় তুলে ধরেছেন। আমি আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, প্রিয় দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আমাদের আজকের অনুষ্ঠানটা সকলের মাঝে ছড়িয়ে দিতে আপনি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়র। জি শাইখ, আমরা পরের আলোচনাতে আসি যে রমজান মাসের যে গুরুত্ব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন। শাইখ, আপনার কাছে শুনতে চাচ্ছি রমজান মাসের গুরুত্ব কি? সুন্দর বিষয়টি আপনি অবতারণা করেছেন। আপনি যে বলছিলেন যে রমজান মাসে অনেক মানুষ আছে যারা পূর্ণ দিনই সিয়াম
পালন করে ঠিকই, কিন্তু তারা রমজান মাসের গুরুত্ব না জানা থাকার কারণে এই রমজানের সিয়াম পালনের যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেগুলো অনেকেই তারা তাদের জানা না থাকার কারণে তাদের মধ্যে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি সংঘটিত হয়। আমি এই বিষয়টি যদি আপনাকে ক্লিয়ার করে বলি যে রমজানের গুরুত্ব জানা থাকলে মানুষ এই সকল ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থেকে পূর্ণ সিয়ামের যে পবিত্রতা এটা বজায় রেখে এই ইবাদতটি করতে পারে। সেই জন্য আমাদের যেটি জানা দরকার একান্তভাবে সেটি হচ্ছে রমজানের গুরুত্ব। কোরআন এবং হাদিসে রমজানের অনেক গুরুত্ব উল্লেখ করা হয়েছে। রমজান মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস, এটি ইসলামের চতুর্থ রুকন। কোন বুখারীর অন্য এক বর্ণনায় এসেছে পঞ্চম রুকন। তো এটাই স্পষ্ট কথা, বিশুদ্ধ কথা যে এটি হচ্ছে রমজান হচ্ছে ইসলামের চতুর্থ রুকন। দেখো, ইসলামের চতুর্থ রুকন এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই মাসটি এত ফজিলত, এত রাহমাত, বরকত, মাগফিরাতের মাস। এই মাসের গুরুত্ব সম্পর্কে সর্বপ্রথম যে কথাটি বলা যায় সেটি হচ্ছে এটা কোরআন নাজিলের মাস। এই জন্যই যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে তিনি এই মাসে কোরআন নাজিল করে এই মাসকে সম্মানিত করেছেন। তো এই মাসের এই গুরুত্বের এক নম্বর কারণ বলা যায় যে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে এসেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন কি এটা এই জন্যই যে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে সুস্পষ্ট কয়েকটি কারণ উল্লেখ করে দিয়েছেন। এই রমজান মাসে কোরআন নাজিল কেন করেছেন তার কারণগুলো সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। যাই হোক, তার এক নম্বর পয়েন্ট আমরা বলতে পারি রমজান মাস গুরুত্বপূর্ণ মাসের এক নম্বর কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তারপরে এই মাসের যে ফজিলতগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, একই বর্ণনাগুলো আরো অনেক কিতাবে এসেছে, সুনানের অন্যান্য কিতাবে এসেছে। আমরা একে একে বলতে পারি যে এই মাস এমন এক রহমতের মাস যে মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে ইদা জা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা, অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। তো সবগুলো বর্ণনায় একটি কথা প্রমাণ করছে যে এই জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এই রমজান মাসে। তো এটা এই রমজান মাসের অন্যতম একটা গুরুত্ব হচ্ছে এটি যে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয়, আল্লাহর রহমত ওপেন করে দেওয়া হয়, আকাশের দরজাসমূহ ওপেন করে দেওয়া হয়, যাতে মুমিন বান্দা আল্লাহর অগণিত রহমত, বরকত, মাগফিরাত পেয়ে এই মাসে তার উপরে যে অর্পিত যে ফরজ, এই ফরজ কার্যসমূহ সে যথাযথভাবে পালন করতে পারে। এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। আরেকটি বিষয় বলা যায় রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এটি জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। যে হাদিসে এসেছে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এটিও রমজান মাসের একটি গুরুত্ব। এই জন্য এই রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্যান্য মাসে জাহান্নামের দরজা খোলা থাকে আর রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আরো একটি বিষয় আছে, এসো সাজাই, এসো সাজিয়ে 4 নম্বর পয়েন্টও বলতে পারি, সেটি হচ্ছে আপনার রমজানে যে অবাধ্য জিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো এই শৃঙ্খলাবদ্ধ করার মাধ্যমে একজন মুমিন কে শয়তান আর প্ররোচনা দিতে পারে না। তাই শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে একজন মুমিন তার রবের সান্নিধ্য লাভে, রবের নৈকট্য লাভের জন্য পুরোটা সময়ই ব্যয় করতে পারে এই রমজান মাসে। এই জন্য এই রমজান মাস আরো গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে সুলসিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। হ্যাঁ, অন্য বর্ণনায় এসেছে ওয়াসফিদাতিশ শায়াতিন। তো কথা ঘুরিয়ে ফিরিয়ে একই বর্ণনাগুলো এসেছে। তো এই জন্য এই মাস আরো গুরুত্বপূর্ণ। আর তারপরে আরো বলা যায় এই মাস হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। জাহান্নামের আগুন থেকে এই মাসে অগণিত যে আপনার পাপী যারা আছে, পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই মুক্তি দেন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। প্রত্যেক রাতেই অগণিত পাপী বান্দাকে এই রমজানের প্রতি রাতে ক্ষমা করে দেওয়া হয়। আর এই জন্য এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজানের আরো কিছু বিষয় আছে, এই মাসে মুমিনদের দোয়া কবুল হয়। এই জন্য রমজান মাস আরো গুরুত্বপূর্ণ। এভাবে অনেকগুলো পয়েন্ট বলা যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই মাসে দোয়া কবুল হয়, মুমিনের দোয়া কবুল হয়। হাদিসে এসেছে লিকুল্লি মুসলিমিন দাওয়াতান মুস্তাজাবাতান ফি রমাদান। রমজানে মুমিনদের দোয়া
কবুল হয়। এই জন্য এই মাসটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। তারপরে এই মাস হচ্ছে কল্যাণকর কাজে অগ্রগামী হওয়ার মাস, এবং যত অকল্যাণকর কাজ আছে, যত মুনকার আছে, বাজে কাজকর্ম আছে, পাপের কাজ আছে, এ থেকে বিরত থাকার মাস। তিরমিজির হাদিসে এসেছে যে এই মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে যে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, যে কল্যাণের কাজ করতে চাও সে আর একটু এগিয়ে আসো, অগ্রগামী হোক। তারপরে বলা হয়েছে ওয়া বাগিয়াশ শাররি আকসির, যে অকল্যাণকামী অকল্যাণের কাজ করে সে এখানেই থেমে যাও। এই মাস এই জন্য আরো গুরুত্বপূর্ণ একটি মাস। এছাড়াও এই মাসের সবচেয়ে বেশি যে গুরুত্ব, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যে এই মাস হচ্ছে লাইলাতুল কদরের মাস। যে লাইলাতুল কদরের নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা সূরা নাজিল করেছেন, এবং এই লাইলাতুল কদরের যে গুরুত্ব ফজিলত তিনি সেখানে বর্ণনাও করে দিয়েছেন। এই লাইলাতুল কদরের এক রাত্রের ইবাদত সহস্র মাসের ইবাদত চেয়ে উত্তম ইবাদত। এইটি হচ্ছে এই রমজান মাসের অন্যতম একটি গুরুত্ব হওয়া একটি বিষয়। রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার যে কারণগুলো রয়েছে এটি অন্যতম একটি কারণ। এছাড়াও এই মাসে আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এই মাসে আপনি পিতামাতার সেবা, যেগুলো খিদমত করার অন্যতম একটি মাস। আদাবুল মুফরাদ এবং আপনার ইবনে খুজাইমাতে এসেছে যে মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ, কেউ যদি তার পিতা মাতা অথবা তাদের একজন পেয়েও জান্নাতে যেতে না পারে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন রাগিম আনফাবদিন, তার নাক বা নাসিকা দোলাই যেন মলিন হয়। তো এই মাস হচ্ছে আপনার আরো একটি গুরুত্বপূর্ণ অন্যতম আরো একটি কারণ, এই মাসকে বলা হয়েছে শাহরুল মুওয়াসা, শাহরুস সবর। এরকম করে বিভিন্ন ভাবে এই মাসকে গুরুত্বপূর্ণ মাস হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এগুলো এসেছে। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা একটু। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের শাইখ। সত্যিকার অর্থে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতেছিলাম শাইখের কাছ থেকে রমজান মাসের গুরুত্ব নিয়ে। আসলে আমরা যদি জানি এই রমজানের গুরুত্ব কি, তাহলে আমরা এই রমজানের একটা সিয়াম আমরা নষ্ট করব না। যেহেতু শাইখের কাছ থেকে আমরা শুনতেছিলাম সিয়ামের গুরুত্ব, আমি আশা করি আমার এই ইউনিক টিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে আশা করে যাই। তো শাইখ, আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে আমরা তো এই সিয়াম রাখবো, আপনি অনেক গুরুত্ব কথা বলেছেন আমাদেরকে, সিয়ামের পরিচয় আপনি আমাদেরকে শুনিয়েছেন। আচ্ছা, সিয়ামের লক্ষ্যটা আমাদের কি হওয়া উচিত, অথবা উদ্দেশ্য আমাদের কেমন থাকা উচিত? জি, আপনি আরো একটি সুন্দর বিষয় অবতারণা করেছেন যে সিয়াম সাধনা মুমিনদের উপরে ফরজ হওয়ার লক্ষ্য উদ্দেশ্য তাৎপর্য কি হতে পারে। সুন্দর একটি বিষয়। আমরা যদি পুরো এক মাস সিয়াম সাধনা পালন করব ঠিকই, তো পুরো এক মাস সিয়াম সাধনা পালন করার লক্ষ্য উদ্দেশ্যই যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা যথাযথভাবে এই ইবাদতটি করতে পারবো না। তাই সর্বপ্রথম মুমিনদের জানা দরকার যে এই সিয়াম সাধনার লক্ষ্য উদ্দেশ্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে খুব সুন্দর করে সাওম মুমিনদের উপরে ফরজ হওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য এটি ঘোষণা করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সাওম লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে। এটি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল এই জন্যই যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ পরহেজগারিতা অর্জন করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলত এই সাওম ফরজ করা হয়েছে। তো এই তাকওয়া অর্জনের পিছনে যে কাজগুলো থাকে, শুধু এই লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আরো কিছু কারণ, আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য সিয়াম ফরজের রয়েছে। তা হচ্ছে আপনার সংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ। একজন মুমিন পুরো রমজান মাসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে রেখে যাবতীয় খানাপিনা এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থেকে একমাত্র রব্বে কারীমের নৈকট্য লাভ করতে চায়। এই জন্যই মানে এই সাওম ফরজের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রব্বে কারীমের নৈকট্য লাভ করা। তারপরেও এখানে আরো যে বিষয়গুলো এসেছে সেগুলো হচ্ছে সংযম এবং আত্মশুদ্ধি। একজন মানুষের অন্তরে পুরো বছর জুড়ে যে পাপের কালিমা লেপন হয়, সেই পাপের কালিমা লেপন থেকে মুক্ত করার জন্যই মূলত এই সাওম।
এছাড়াও মানুষের দৈহিক এবং আত্মিক এবং সামাজিক কিছু কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে। আপনি দৈহিকভাবেও একজন মানুষ সিয়াম সাধনা পালন করবে, তার দৈহিক কিছু রোগ মুক্তি লাভ হয়। অনেক উপকারিতা আছে যেগুলো চিকিৎসা বিজ্ঞানেও স্বীকৃত। আমি আর সেদিকটা না যেয়ে বলতে চাই, সামাজিক কিছু কারণ আছে। সিয়াম সাধনা ফরজের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক বৈষম্য দূরীকরণ। একজন সমাজের নিম্ন স্তরের মানুষ এবং উচ্চ স্তরের মানুষের মাঝে একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট করার জন্যই মূলত সিয়াম ফরজ করা হয়েছে। একজন মানুষ যারা অসহায় ক্ষুধার্ত, তাদের ক্ষুধা ধনীরা বুঝতেই পারে না। তো রমজান মাসে ধনী এবং গরিবের ক্ষুধার কষ্ট বোঝার জন্যই মূলত এই সিয়াম ফরজ করা হয়েছে। সিয়ামের শিক্ষা, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্যের পরে যেটি চলে আসে, একজন মানুষ পরস্পরের প্রতি সহায় এটাকে আপনার যে মায়া মমতা, তারপরে আপনার স্নেহ ভালোবাসা, তারপরে সহমর্মিতা, সহনশীলতা বৃদ্ধি পায়। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে আপনার রমজানের সিয়াম ফরজ করার যে অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। তা সবকিছু মিলিয়ে যেটি অর্জিত হয় সেটি হচ্ছে তাকওয়া। আর তাকওয়া হচ্ছে অন্যতম একটি বিষয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের থেকে শুধু কবুল করা হয়, আর কিছু কবুল করা হয় না। তার একজন বান্দা তার যত ইবাদত করবে সব কিছু কবুলের অন্যতম মাধ্যম বা মাপকাঠি হচ্ছে তার তাকওয়া। আর মর্যাদা বৃদ্ধির অন্যতম মাপকাঠিও হচ্ছে তাকওয়া। সেই তাকওয়া অর্জনের জন্যই রব্বুল আলামিন এই মাসে সিয়াম সাধনা ফরজ করেছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। সত্যিকার অর্থে যদি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে। আমরা সারাদিন উপবাস থাকবো, সিয়াম থেকে যে বিরত থাকার কথা বলা হয়েছে, সিয়াম অবস্থায় যে কাজগুলো থেকে সারাদিন উপবাস থাকবো, আবার সেই ইসলাম পরিপন্থী কাজগুলো করব, তাহলে এমন সিয়ামের আমার কোনো প্রয়োজন নেই, যেটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যাবত আপনারা দেখছেন ইউনিক টিভির রমজান মাসের বিশেষ আয়োজন আলোকিত রমজান। আমাদের এই অনুষ্ঠানটা স্পন্সর করছে পোশাক। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যেই সময় এসেছে বিদায় নেওয়ার। আজকে শায়েখ আব্দুর রউফ আল আফিফি শায়েখের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আমরা শুনেছি। এক হচ্ছে রমজান ও সাওমের পরিচয় সম্পর্কে শায়েখ আমাদেরকে বলেছেন। শায়েখ আরো বলেছেন রমজান মাসের গুরুত্ব নিয়ে এবং সিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবে পরিচালনা এই কাজগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে ইউনিক টিভির পক্ষ থেকে, পোশাক ভুবনের পক্ষ থেকে শায়েখ আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা একান্তভাবে দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ এবং নিরাপদে রাখুন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো সাজিয়ে এসো সাজাই, এসো সাজিয়ে এসো সাজাই, এসো সাজিয়ে এসো সাজাই, এসো সাজিয়ে এসো সাজাই।